তোমরা অনেকেই হয়তো মনে করো যে অক্ষয় তৃতীয়ার দিনে শুধু সোনা বা রূপো কিনেই তোমরা লাইফে ওয়েলথ অ্যাট্রাক্ট করে আনতে পারবে। এটা কিছুটা ক্ষেত্রে সঠিক হলেও পুরোপুরি নয়, আর সবার অতটা সামর্থ্যও থাকে না সবসময় সোনা বা রূপো কেনার জন্য। তো সেক্ষেত্রে আমি কয়েকটা জিনিস আজকে তোমাদের বলে দিচ্ছি ভীষণই মিনিমাম কস্টিং এ, যেগুলো তোমরা অক্ষয় তৃতীয়ার দিনে কিনে আনতে পারো, যেটা পড়েছে 2025-এ 30শে এপ্রিল। যেরকম কি, তোমাদের বাস্তুকে সমস্ত রকম নেগেটিভিটিস এর থেকে প্রোটেক্ট করে রাখার জন্য নিয়ে এসো তুলসী গাছ, এনে নর্থ ইস্ট কর্নারে সেটাকে প্ল্যান্ট করো। তোমাদের বাস্তুতে পজিটিভিটি মেনটেন করার জন্য, অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করার জন্য রক সল্ট কিনে নিয়ে এসো, বাট সেটা সেই দিনই ব্যবহার করার কোনো দরকার নেই। কিনে এনে সেদিন রেখে দেবে, পরে পূর্ণিমার দিনে বা নিউ মুনের দিনে সেই রক সল্ট দিয়ে ঘর পরিষ্কার করা, সোমবার দিনগুলো দেখে রক সল্টে স্নান করা তোমাদের অরাজকেও পজিটিভ রাখবে, বাস্তুকেও পজিটিভ রাখবে। হলুদ সর্ষের বীজ কিনে আনো, কিনে এনে মা লক্ষ্মীর পায়ের কাছে দাও, দিয়ে পরের দিন একটা হলুদ কাপড়ে বেঁধে নিজেদের লকারে রেখে দাও। এটা তোমাদের লাইফে ওয়েলথ অ্যাট্রাক্ট করবে। এটা বাদেও হলুদ কড়ি 8 পিস তোমরা কিনে আনতে পারো, এবং সেটাকে কিনে এনে তোমরা তোমাদের পার্সে অথবা লকারে রেখে দিতে পারো, প্রসপারিটি অ্যাট্রাক্ট করার জন্য, ইনকাম গ্রোথের জন্য, বিজনেস গ্রোথের জন্য। লাস্ট বাট নট দ্য লিস্ট, মাটির যে কোনো পাত্র। অক্ষয় তৃতীয়ার দিন মাটির যে কোনো পাত্র বাড়িতে কিনে আনা কিন্তু সোনা কিনে আনার সমান মনে করা হয়। তাহলে এই কসমিক ডেতে এই জিনিসগুলো যদি তোমরা কিনে আনতে পারো, আমি যেই জিনিসগুলো বললাম সেগুলোর জন্য অবশ্যই কিন্তু তোমরা পজিটিভিটি নিজেদের লাইফে নিয়ে আসতে পারবে, আর আরো প্রসপারিটি, ওয়েলথ, পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে পারবে। কাজেই রিলটা সবার সঙ্গে শেয়ার করে দাও, আর এগুলো অক্ষয় তৃতীয়ার দিন করতে কিন্তু একদমই ভুলো না।